জয়দেবপুরে দুর্ঘটনায় শিডিউলে বিপর্যয়ের মধ্যে বাড়ল রেল ভাড়া। বিভিন্ন রুটের আন্তনগর ট্রেনে ভাড়া বেড়েছে বিভিন্ন হারে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। যুক্ত হচ্ছেন নিশাদ, রেলের ভাড়া বৃদ্ধির দিনের শিডিউল বিপর্যয় কি বলছে কর্তৃপক্ষ? ভাড়া নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কি দেখছেন জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ থেকে কিন্তু ট্রেনের যে ভাড়া, সেই ভাড়া কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে এই কমলাপুরে কিন্তু আরো একটি বড় সমস্যা সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে গাজীপুরে জয়দেবপুরে যে ট্রেনের সংঘর্ষের যে ঘটনা, সেই ঘটনার চাপ কিন্তু কমলাপুরে এখনো রয়ে গিয়েছে। আমি যদি একটু কমলাপুরের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করি। এখন পর্যন্ত প্রায় 6টি ট্রেনের যে শিডিউল, সেই শিডিউল কিন্তু বিপর্যস্ত হয়েছে এবং সেই সাথে কিশোরগঞ্জ, লালমনিরহাট, সিলেট এবং খুলনা, রংপুরের যে যাত্রীরা, সেই যাত্রীরা কিন্তু একেবারে সকাল থেকে কিন্তু এখানে অপেক্ষা করছে। এখনো কিন্তু ট্রেনগুলো খুব থেমে থেমে ছাড়ছে, অর্থাৎ 2টি ট্রেন আমরা সকাল থেকে দেখেছি ছেড়েছে, বাকি যে ট্রেনগুলো সেগুলো কিন্তু এখনো ছাড়ছে না। এর মধ্যে কিশোরগঞ্জে যে 11 সিন্ধু যে প্রভাতী যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি সকাল 7:15 ছাড়ার কথা থাকলেও কিন্তু আপনি দেখছেন যে এখনো ট্রেনটি এখানে দাঁড়ানো রয়েছে, এখনো কিন্তু ছেড়ে যায়নি এবং যাত্রীরা যারা আছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে রয়েছেন এবং সেই সাথে অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে লালমনিরহাট, সেই ট্রেনগুলো কিন্তু এখানে রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেগুলো ছাড়েনি। আমি যদি একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি এবং জানতে চাইবো তারা আসলে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এবং সেই সাথে ট্রেনের এই শিডিউল বিপর্যয় তারা কতটা ভোগান্তিতে। আচ্ছা, কয়টায় আপনাদের ট্রেন ছাড়ার কথা ছিল? 8:15-তে। না, এটা আপনাদের কেমন ভোগান্তি? অনেকটাই কষ্টদায়ক, যদিও আমরা সকাল থেকে এসে বসে রয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো শিওর বলা হয় নাই যে কখন ছাড়বে, কি করবে, এটা কোনো শিওর বলা হয় নাই। দেখছেন আসলে কেমন ভাবে যে তাদের যে ভোগান্তি, সে ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং একই সাথে এই ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু আমরা দেখছি দীর্ঘ লাইনে কিন্তু অপেক্ষা করছে। এবং আরেকটির সাথে যদি আমি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু ট্রেনের ভাড়া কিন্তু বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ প্রতিটি রুটে, অর্থাৎ 100 কিলোমিটারের বেশি যে রুটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভাড়া বাড়ানো হচ্ছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি, 101 থেকে 100 কিলোমিটারের উপরে, অর্থাৎ 250 কিলোমিটার যে ভ্রমণ, যে দূরত্বের ভ্রমণ, সেখানে বাড়ছে 20% এবং 251 থেকে 400 কিলোমিটার যে রেল ভ্রমণ, সেখানে 25% এবং 400 কিলোমিটারের বেশি দূরত্বে 30% রেল ভাড়া বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সাথে যদি আমি যদি একটু জানিয়ে রাখি যে এই যে 100 কিলোমিটার আগ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বে কিন্তু ভাড়া বাড়ছে না, অর্থাৎ ট্রেনের যে কর্তৃপক্ষ তাদের ভাষ্যমতে রেয়াত যে সুবিধা রয়েছে সেই সুবিধা কিন্তু বাড়ানো হচ্ছে, রেয়াত সুবিধা প্রত্যাহার করে কিন্তু ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে। আমি যদি একটু আরো এখানে অনেকজন ট্রেনের যাত্রী আছে, একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। কতক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন? আমরা এটা 10:30টার দিকে ট্রেন, আমরা তো এখানে 10টার আগে এখানে আসা হয়েছে, এখন তো প্রায় 11টা বাজতেছে, প্রায় 1 ঘন্টা উপর বসে আমরা এখানে। আচ্ছা, ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে আজ থেকে, আপনারা নিশ্চয়ই বেশি দামের টিকিট কিনতে হচ্ছে, তো আসলে ভাড়া বাড়ানোটা কতটা যৌক্তিক আপনারা মনে করেন? আসলে ট্রেনের সেবাটা যদি এরকম যদি আমরা না পাই, তাহলে আসলে ভাড়া বাড়ায় তো লাভ নেই। সবাই চায় যে নির্দিষ্ট টাইমে ট্রেনটা ছাড়ুক এবং নির্দিষ্ট টাইমে আমরা ওইখানে যাই পুষতে যেন পারি। তো যদি এভাবে হয় তাহলে আপনার ভাড়া বাড়ায় তো লাভ হবে না, যদি আমরা যদি সেবাটা যদি ওইভাবে না পাই। যেমনটা বলছিলেন, আসলে ট্রেনের ভাড়া যেমন বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু এক ধরনের অসন্তুষ্ট তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই সাথে আমি যদি আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং তাদের যে মূল বিষয়গুলো, আসলে ট্রেনে আজ থেকে বাড়ানো হচ্ছে, তো এক্ষেত্রে এটাকে আপনারা কতটা যৌক্তিক মনে করছেন? ভাই, ভাড়া আপনার বেশি একটা মানে যে কষ্ট করতেছি, সকাল 6টার দিকে আয়া, সকাল 6টা 12টা বাজে আপনার ট্রেন ছাড়বে আপনার 10:30, এনে আপনার ট্রেন ছাড়তেছে আপনার 11টার উপরে বাজে যেছে, তখন সবাই অন্য ট্রেন ছাড়ে না। তাহলে এই যে পোলামান নিয়ে যে একটা কষ্ট, এই কষ্টটা সবাই বোঝার করার শেষ নাই। ভাড়া বাড়ানো কি কতটা যৌক্তিক মনে করছেন এমন পরিস্থিতি? ভাড়া আপনি যদি সময় মতো যদি আপনি যদি ট্রেন ছাড়ে, ভাড়া যদি 10টা বেশিও নেই, তাহলে কোনো আপত্তি নাই। অন্তত আপনার গাড়ি অনেক রেট করে দেয়, তাহলে ভাড়া বাড়ায় কিনবো, পাবলিক ট্রেনে যাবে না। ধন্যবাদ আপনাকে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা থেকে আসছি। হ্যাঁ,
যাবো কিশোরগঞ্জ, কিন্তু তারপরে আমরা এই সকাল থেকে এখানে অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত ট্রেন ছাড়ি না। আর যাদের কাছে জিজ্ঞেস করি যে ভাই ট্রেনটা কখন ছাড়বো, তারা বলে যে সময় হয় নাই, যখন সময় হবে তো তখন নাকি ট্রেন নিজে নিজে যাবে। এখন কি এরকম কোনো কথা? মানে তাদের ব্যবহার এত মানে খারাপ লাগছে, কি বলবো এখন। আর ভাড়ার বিষয়টা নাই বললাম, ভাড়া কম বেশি নেক ওটা নিতে পারে, সমস্যা নেই। তবে আমাদের তো একটা সময়ের মূল্য আছে, যে সময় মতো তো আমরা বাড়িতে পৌঁছতে হইব, আমাদের তো সময় আছে একটা, তার তো সময়ের মূল্যটা দিতেছে না। সবারই বাড়িতে যেতে হয়তো কোনো না কোনো কারণ আছে না, অবশ্যই কারণ আছে। তো তারা যদি এরকম করে মানে হইতে পারে একটা সমস্যার কথা তারা বলবো, কিছুই বলে না তারা। ধন্যবাদ আপনাকে। আসলে এভাবেই এখানকার যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু তাদের ভোগান্তির কথা তুলে ধরছেন এবং একই সাথে আপনি জানেন যে 32 বছর পরে কিন্তু এই প্রথম ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে। অর্থাৎ এর আগে যে তারা রেল কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন তারা এতদিন ভর্তুকি দিয়ে চলেছেন, অর্থাৎ রেয়ার যে সুবিধা সেই সুবিধা তারা প্রত্যাহার করে নিচ্ছে। অর্থাৎ 100 কিলোমিটারের বেশি যে দূরত্ব ছিল সেই দূরত্বে তারা ভর্তুকি দিয়ে চালানো হতো এবং সেটি কিন্তু প্রত্যাহার করা হচ্ছে, যার কারণে ট্রেনের যে ভাড়া সেই ভাড়া তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে সাধারণ যাত্রীর কাছে। এবং তারাও বলছেন যে এটাকে আসলে ভাড়া বাড়তি বলা যাবে না, তারা রেয়ার যে সুবিধা সেই সুবিধা প্রত্যাহার করার কারণে সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের কাছে মনে হচ্ছে যে ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে। অন্যদিকে যে ট্রেনের কমলাপুরে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ট্রেনের যে যাত্রীদের যে শিডিউল যে বিপর্যয় সেই শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং ভাড়া বৃদ্ধিতেও কিন্তু তাদের একজনের ক্ষোভ আমরা এখানে কমলাপুরে দেখতে পাচ্ছি। তো লিডিয়া, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, জয়দেবপুরে দুর্ঘটনায় শিডিউলে বিপর্যয়ের মধ্যে বাড়ল রেল ভাড়া, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিশাদ।